ইসলামের রশিগুলো একের পর এক ছিঁড়ে যাবে। যখন কোনো রশি ছিঁড়ে যাবে তখন মানুষ এর পরেরটি ধরে থাকার চেষ্টা করবে। সর্বপ্রথম যেই রশিটি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি, আর সর্বশেষ যেই রশিটি ছিঁড়ে যাবে সেটি হলো নামাজ সালাত। তার মানে প্রথমে শাসন ব্যবস্থার রশি ছিঁড়ে যাবে, প্রকৃত শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। মারামারি, কাটাকাটি, দুর্নীতি এবং অযোগ্যতা এবং অশ্লীলতা এবং খারাপ এবং অন্য নিয়ম নীতি পাওয়া যাবে। প্রকৃত শাসন ব্যবস্থার রশিটা আগে ছিঁড়ে যাবে। আর বর্তমান সমাজ দেখলেই বোঝা যায় শাসন ব্যবস্থার রশি ছিঁড়ে গেছে। এরপরে সর্বশেষ যেটা ছিঁড়ে যাবে যেই রশিটা সেটা হলো নামাজ। তার মানে সলাত আমাদের পরিপূর্ণ নয়, সলাতের ভিতরেও বিকৃতি বিদাত ঢুকে পড়েছে। এরপরে হাদিসটা মুসনাদ, প্রত্যেক জায়গায়, প্রত্যেক আমলে, প্রত্যেক নৈতিকতায় বিকৃতি এবং প্রত্যেক আমলে বিদাত, কুসংস্কার শয়তান ঢুকিয়ে ফেলেছে। অতএব আর জোর গলায় বলার সুযোগ নাই যে পরিপূর্ণ বা একদম অরিজিনাল খাঁটি আমরা পাচ্ছি না। এই ভেজালের ভিতরে খাঁটিটা খুঁজতে হয়। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, আহলুল হাদিস যারা, সালাফি মানহাজে যারা, এটা কোনো দল নয়, এটা হচ্ছে নৈতিকতা, আদর্শ। যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করে, আনুগত্য করে, এরা ছাড়া অধিকাংশই ভুলের ভিতরে নিমজ্জিত রয়েছে। অতএব আমাদেরকে কথা মনে রাখতে হবে, কিয়ামতের পূর্বে এটা একটা ফিতনা, কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা দেখা দেবে। আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। প্রথমে শাসনের ব্যবস্থাটা নষ্ট হয়ে যাবে, এরপরে নামাজও নষ্ট হয়ে যাবে। আমি বোঝাবার জন্যে নামাজ ব্যবহার করছি, যদিও বা সলাত, সলাতি এর কোনো অর্থ করা নামাজ নয়, এর অন্য অর্থ আছে। দোয়া, রহমত, ক্ষমা, প্রার্থনা, নির্দিষ্ট নিয়মে সলাত আদায় করা, সলা বোঝাবার উদ্দেশ্যে আমি নামাজ ব্যবহার করছি। আমাদের 22,214 আরেকটা কিয়ামতের পূর্বের ফিতনা, মুমিনের সংখ্যা কমে যাবে, মুমিনের সংখ্যা বাড়বে না, মুমিনের সংখ্যা কমে যাবে। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাআল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবান ফাতুবা লিল গুরাবা। শোনো, গরীব অবস্থায় ইসলামের যাত্রা শুরু হয়েছে, শীঘ্রই তা আবার গরীব অবস্থায় ফিরে যাবে। সুতরাং গরীবদের জন্যে সুসংবাদ, তুবা বৃক্ষের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। মানে গরীব মানে কি? অপরিচিত। গরীব মানে কি? অল্প। গরীব মানে কি? অপরিচিত। অপরিচিত অবস্থায় ইসলামের সূচনা হয়েছে, পরিচিত ছিল না। অল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে। অনেক হাদিস রয়েছে। এক হাদিসে সাহাবীরা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের প্রথম দিকে আপনার সাথে কারা কারা ছিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুররুন ওয়া আবদুন, একজন স্বাধীন আর একজন কৃতদাস। স্বাধীনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর কৃতদাসকে বিলাল রাদিয়াল্লাহু আনহু। তার মানে ইসলামের যাত্রা অল্প কিছু সংখ্যক লোকের মাধ্যমে শুরু হয়েছে, তারপরে সংখ্যা বেড়ে গেছে। আবার কিয়ামতের পূর্বে অল্প কিছু লোকের ভিতরে ঈমান চলে আসবে, মুমিনের সংখ্যা কমে যাবে। এখন মনে হয় মুমিনের সংখ্যা বেশি, বেশি না? সবগুলো মুনাফিক, দুই একটা ছাড়া। কথা কি বললাম? দলিল আছে পরে, দলিল না দিলে বিপদ আছে। কারণ এটা এমন একটা মঞ্চ যেখানে আলেম ওলামাদের সমাবেশ, এখানে মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা এভাবেই বললেন যে ইসলামের শুরু হয়েছিল অল্প লোকের মাধ্যমে,
আবার অল্প লোকের ভিতরেই ইসলামটা ফিরে যাবে। সুতরাং এই অল্প সংখ্যক লোকদের জন্যই সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত করুন। এরপরে কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা, মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না। মুসল্লিকে যে নামাজ আদায় করে, যে সালাত আদায় করে, যে মসজিদে গিয়ে সালাত আদায় করে, এরকম মুসল্লি থাকবে কিন্তু আফসোস মুমিন থাকবে না। দলিল কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। শুনে রাখো, অচিরেই মানুষের নিকট এমন একটি সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, তারা দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, কিন্তু আফসোস তাদের একজনও সত্যিকারের মুমিন থাকবে না। তাহলে সত্যিকারের মুমিন না থাকলে তো কি হয়? সালাফরা এই হাদিসের টিকা লিখতে গিয়ে মুস্তাদরিক হাকিম 8365, মুসান্নাফ ইবনে আবি শাইবা 30991, তারা টিকা লিখতে এর একটা অর্থ হয় যে যারা প্রবেশ করবে তারা মুমিন নয়, এর উল্টা তারা হবে বেঈমান। অথচ তারা সালাত আদায় করে। বলেন ওই হাদিসের কি হবে? সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা যাবে না যারা আমাকে অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না যারা আবা। আবার দুটো অর্থ হয়, একটা হলো নবীকে অস্বীকার করা, আর একটা হলো জান্নাতকে অস্বীকার করা। যে বলে আমি নবীকে মানি না সে আবা করলো, যে বলে আমি জান্নাতকে মানি না সে আবা করলো। একত্রে যদি করা হয় তাহলে যে বলে আমি নবীকেও মানি না জান্নাতকেও বিশ্বাস করি না, এ আবা করলো। তো সাহাবীরা জিজ্ঞাসা করলো, কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়া আবা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আবার অস্বীকার করলো কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল, যারা আমার অবাধ্যতা করলো ওরাই আমাকে অস্বীকার করলো। তাহলে বলেন তো অস্বীকার কিসে? তার অবাধ্যতায়। আমি নবী বলেছি সুদ খায়ও না, ও সুদ খায় কেন? আমি নবীকে মানে না তাই খায়। আমি বলেছি ঘুষ খায়ও না, ও খায় কেন? আমি নবীকে মানে না তাই খায়। আমি বলেছি জিনা করো না, ব্যভিচার করো না, অশ্লীলতা করো না, খারাপ কাজ করো না, হারাম কাজ করো না, পাপে জড়িত হয়ো না, কবিরা গুনাহ করো না, শিরিক করো না, বিদআত করো না, কুফর করো না। আমি যা নিষেধ করেছি এগুলো যারা বিরত থাকলো, আমার কথা মেনে নিল, ওরা জান্নাতে গেল। আর যারা আমার কথা মানলো না ওরাই আমাকে অস্বীকার করলো, ওরাই আমার উম্মত নয়। অতএব আমাদের মনে রাখা ভালো হবে যে মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না। এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা, প্রকাশ্যে মুনাফিকি চলবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল ইয়াওমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াওমা ইদিন ইউসিররুনা ওয়াল ইয়াওমা ইয়াজহারুন। তিনি বললেন, আজকের মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চেয়ে জঘন্য। কে বলছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আজকের মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা মুনাফিক ছিল ওদের চাইতে জঘন্য। কেন? তারা সে সময় মন্দ কাজ করত গোপনে, কেউ যেন না দেখে, আর আজকে এরা মন্দ কাজ করছে প্রকাশ্যে যাতে সবাই দেখে। কথা কি বললাম? সমাজে এখন মুনাফিকি কি প্রকাশ্যে চলে না গোপনে চলে? এখন প্রকাশ্যে মুনাফিকি চলছে, প্রকাশ্যে ওয়াদা খিলাফ করছে, প্রকাশ্যে পাপের কাজ করছে। আরো অনেক পয়েন্ট রয়েছে, সময়ের স্বল্পতার কারণে আর সেদিকে যাচ্ছে না।
আরো 12-13টা পয়েন্ট রয়েছে। তো এদিকেই আমরা রেখে দিলাম যে মুনাফিকি চলবে প্রকাশ্যে। আজকে প্রকাশ্যে মুনাফিকি করা হচ্ছে, আজকে প্রকাশ্যে মিথ্যা কথা বলা হচ্ছে, আজকে প্রকাশ্যে ওয়াদা খিলাফ করা হচ্ছে, আজকে প্রকাশ্যে মুনাফিকির যত গুণ সবগুলো প্রকাশ্যে করা হচ্ছে। হুযায়ফা বলছেন তার সময়ের কথা যে আমার সময়ের মুনাফিকরা নবীর সময়ের চাইতেও জঘন্য। কেন? কারণ নবীর সময়ে যারা মুনাফিক ওরা গোপনে করত, আর আজকে ওরা প্রকাশ্যে করে। আর আমাদের যুগে এই সময়ে যদি এসে দেখতো তাহলে আল্লাহু আকবার কি যে বলতেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য প্রকাশ্যে মুনাফিকি করা যাবে না। বাক্যের সাথে মুনাফিকি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে মুনাফিকি করা যাবে? যাবে না। আমি ছোট মানুষ, ইলমের দিক থেকে যারা এই স্টেজে কথা বলেছেন তাদের প্রত্যেকের চেয়ে আমার ইলম দুর্বল, কম। অল্প ইলমে অল্প সময়ে কিছু কথা বলেছি, আসলে বোঝা যায় নাই সময় কিভাবে চলে যায়, তাও অনেকক্ষণ হয়ে গেছে। তো নোটিশ এসেছে সংক্ষিপ্ত করার। তো যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু বলার তৌফিক দান করলেন। এই আলোচনা অনেক লম্বা, কোনো মাঠে আল্লাহ তাআলা তৌফিক দিলে পরিপূর্ণতা করব। 3 ভাগের 1 ভাগ এখানে রেখে গেলাম। আল্লাহ তাআলা কবুল করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন এবং যারা এখানে উপস্থিত তাদের কবুল করে নেন, এই মজলিসটাকে কবুল করে নেন এবং আমাদের প্রত্যেককেই আপনি কল্যাণ দান করেন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করে এই দাবি রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু। এবং যারা এখানে উপস্থিত তাদের প্রত্যেককে সুন্দরভাবে আমার কথাগুলো বুঝার তৌফিক দান করেন, তারা যেন সুন্দরভাবে এই পয়েন্টটা বুঝতে পারে যে বিষয় নিয়ে আমার আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা। আলোচনার বিষয় কি? কিয়ামতের পূর্বের ফিতনা। এখন তো বর্তমান সময় অবস্থাটা এত মারাত্মক করুণ অবস্থা যে কিয়ামত নিয়ে যুবক ভাইদের ভিতরে উৎসাহটা বেশি। তারা চিন্তা করে কবে আসবে মাহদি, কবে আসবে ঈসা আলাইহিস সালাম, কবে আসবে তারা, কবে ওই সময় আসবে, তখন আমাদের যা করার তাই করব। যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আর কিছু করার দরকার নেই। ঠিক তাই না? ওই যে বলে ইমাম মাহাদি যখন আসবে তখন ঠেকায়ও, ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন দেখা যাবে। তার মানে ইমাম মাহাদি যখন আসবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন আমরা করব, আর আগ পর্যন্ত করব না। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেক ফিতনা ফাসাদ দেখা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে উম্মতকে সতর্ক করে গেছেন, যার দলিল সহিহ মুসলিম ৭৪৪৪ নম্বরে পাওয়া যাবে, আবু দাউদ ৪২৪২ নম্বরে পাওয়া যাবে, মুসনাদে আহমদ ২৩৩৫৭ নম্বরে পাওয়া যাবে, মিশকাত ৫৩৭৯তে পাওয়া যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। এরপরে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু তিনি বর্ণনা করলেন। তারপর যে স্মরণ রাখার সে ওই কথাগুলোকে স্মরণ রাখলো, এরপরে যে ভুলে যাওয়ার সে ওই কথাগুলোকে ভুলে গেল। আমার এই সঙ্গীগণ জানে যে তার ভিতরে কতক এমন বিষয় আছে যা আমি ভুলে গেছি, কিন্তু সেটা সংগঠিত হতে দেখে তা আবার আমার মনে পড়ে যায়। যেরূপ কোনো লোক যদি দূরে চলে যায়, দূরে গেলে তার চেহারাটা যেভাবে মানুষ ভুলে যায়, অতঃপর সে তাকে দেখা মাত্রই চিনে ফেলে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফিতনার কথা বলেছেন, আমি হুযায়ফা সব জানি, আমার মনে আছে, তবে আমি তা ভুলে গেছি। কি রকম ভুলে যাওয়া? যেমন মনে করো তোমাদের একজন লোক যাকে আমি চিনি,
যে আমার কাছে ছিল কিন্তু দূরে চলে গেল, তার চেহারাটা আমার মনে নাই। দেখেন না, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই, আমাদের বন্ধু, তাদের চেহারাটা কোনো সময় আমরা ভুলে যাই, অন্য বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই, ভুলে যাই। ওই রকম যখন তারা আমার সামনে উপস্থিত হয় তখন আবার মনে পড়ে যায়, এ আমার ভাই, এ আমার বোন, এ আমার বন্ধু, এ আমার আত্মীয়। ঠিক হুজাইফা একই কথা বলছেন যে শোনো, আমরা ঠিক ভুলে যাই, কিন্তু যখন আবার ফিতনা দেখতে পাই তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবার মনে পড়ে যায়।